হ্যালো এভরিওয়ান, আমি অঞ্জুশ্রী। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বিয়ে হয়েছে প্রায় ৩-৪ মাস হয়ে গেছে, কোনো ব্লগ আমি পোস্ট করিনি। এবার কাজের মাঝখানে একটু সময় বের করে আবার ব্লগগুলো ছাড়বো বলে ঠিক করেছি। সো আজকের এই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমার বর ডিফেন্সে চাকরি করে, তাই আমি এখন আর কলকাতাতে নেই, আমি হরিয়ানাতে শিফট হয়ে গেছি। ওর পোস্টিং এখন হরিয়ানার আম্বালা সিটিতে। একটু একটু করে নতুন সংসারে অনেক কিছুই করেছি, তার মধ্যে একটা সিংহাসনে পেতেছি। আর আজকে ওই সিংহাসনে লক্ষ্মী আর গণেশের মূর্তি প্রতিষ্ঠা করব। লিপস্টিক আইলাইনারের পাশাপাশি সিঁদুরটা হয়েছে একটা মোক্ষম জিনিস, যেটা পরলে প্রতিটা মেয়েকে আরও বেশি সুন্দর বলে মনে হয়। এমনিতেও এখানে খুব একটা শাড়ি পরার সুযোগ হয় না, তাই যখনই আমি একটু চান্স পাই একদমই মিস করি না। এখানে যখন এসেছিলাম প্রচণ্ড ঠান্ডা ছিল, তাই শীতের পোশাকই বেশি এনেছিলাম, তার সাথে এই শাড়িটাও প্যাক করে নিয়েছিলাম। কালকে আমি আর গৌরব গিয়ে বাজার থেকে মা লক্ষ্মীর জন্য এই দুটো জামা কিনে এনেছি। বিয়েতে যারাই গিফট করেছে তারা সবাই প্রয়োজনীয় জিনিস দিয়েছে, কারণ জানি এরা নতুন জায়গায় সংসার পাততে চলেছে। তার সাথেই পিতলের লক্ষ্মী আর গণেশটাও পেয়েছি, যেটা আমার কাছে খুবই প্রিয়। তোমরা যারা আগে আমার ব্লগ দেখেছো জানো, রোজ কাজের পাশাপাশি পুজো করাটা আমার একটা অভ্যাস ছিল, আর সেই অভ্যাসটা আমার এখন অবধি থেকে গেছে। কলকাতা থেকে যখন আম্বালার জন্য ট্রেনে উঠেছিলাম, জানেন 9খানা ব্যাগ হয়েছিল, কারণ সংসারের যাবতীয় জিনিস বলতে গেলে মা আর শাশুড়ি মা মিলে প্যাক করে দিয়েছিল। কারণ একে তো বাড়ি থেকে দূরে, আর একদম নতুন জায়গা, তো এদের কালচারের সাথে আমাদের কালচার, খাওয়া দাওয়া কোনো কিছুই মিল হয় না। তাই কোথায় কি পাবো না পাবো সমস্ত কিছু তার আগে থেকেই গুছিয়ে দিয়েছিল, আর তার সাথেই পুজোর সামগ্রীগুলোও দিয়ে দিয়েছিল। এখানে এসে দোকান বাজারে গেলে বেশ সমস্যার মধ্যে পড়তে হয়, কারণ যেই জিনিসগুলো আমরা বাংলায় বলে অভ্যস্ত সেগুলোকে আদৌ হিন্দিতে কী বলে সেটা জানা নেই, তো দোকানদারকে বোঝাতে গেলে বেশ সমস্যা হয়। তা আমি খুব চিন্তায় ছিলাম যে আমি ঠাকুর তো নিয়ে আসলাম, কিন্তু ঠাকুরকে পরানোর জন্য ড্রেস পাবো কি পাবো না। তো দোকানে গিয়ে দেখলাম যে না, এখানে রাধারানীর পোশাক বিক্রি হয়। আমাদের ওখানে যেমন ঘরে ঘরে লক্ষ্মী ঠাকুর পুজো হয়, এখানে লক্ষ্মী ঠাকুর পুজো করার অতটা চল নেই, কিন্তু রাধারানীর পোশাক পাওয়া যায়। একদম রাজরানীর মতো সুন্দর করে আমার মা লক্ষ্মীকে সাজিয়ে নিয়েছি। এবার গণদাদার পালা। গণদাদার জন্য একটা রেড কালারের ওড়না এনেছিলাম, তার সাথে এই হোয়াইট কালারের মালাটা। এই পিতলের টুকটাক বাসনগুলো মাই গুছিয়ে দিয়েছিল ব্যাগে। এখানে একটা জিনিস দেখলে খুব মনটা খারাপ হয়। বাড়িতে যখন পুজো দিতাম কত রকমের ফুল দিতাম, কত কালারের, ঘুম থেকে উঠে গাছ থেকে ফুল তুলতে যেতাম। আর এখানে অত ফুল পাওয়াই যায় না। এখানে মেনলি গ্যাঁদাটাই পাওয়া যায়, আর মাঝে মাঝে গোলাপ ফুল পাওয়া যায়। এই যে আমার সিংহাসন, যেটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, কিন্তু ডেলিভারি হওয়ার পরে দেখি সাইজটা একদমই ছোট। আমাদেরকে নিজেদেরকেই বাড়িতে বানিয়ে নিতে হয়েছিল সব পিসগুলোকে জুড়ে, কিন্তু পরে যখন ঠাকুর বাড়াবো তখন আরেকটা বড় সিংহাসন নিয়ে নেব। বাড়ি থেকে আসার সময় আরেকটা শিবলিঙ্গ এনেছিলাম, আর শাশুড়ি মা এই ঠাকুরের ফটোটা কিনে দিয়েছে। দেখলাম এই 4টে জিনিস বেশ ভালোভাবেই আমার সিংহাসনের মধ্যে এঁটে গেছে। মন্দির হচ্ছে একটা বাড়ির সবথেকে প্রয়োজনীয় জিনিস, কারণ এই মন্দির থেকেই সারা বাড়িতে পজিটিভিটি ছড়ায়। তাই যতদিন না সিংহাসনটা পাচ্ছিলাম, মনের ভেতরটা কেমন আনচান করছিল। ঠাকুরটা পাতার পর এখন বেশ ভালো লাগছে, সারা ঘরটার জন্য ঠাকুরের আলোতে ঝকমক করছে, আর মনটাও খুব ভালো করছে। পুজো দেওয়া আমার শেষ, এবার আমি পাঁচালি পরবো। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আমি চেষ্টা করবো আরও মিনি ব্লগ পোস্ট করার।